কে দমন করেছিল ঝুলন পূর্ণিমার দিন। আচ্ছা বাবা, এখানে এতজন কীর্তন শুনছেন, ঠিকঠাক খবর রাখেন কিনা দেখব ভগবানের নামে। বলুন তো, ঝুলন পূর্ণিমা এই মাসের কোন মাসে কত তারিখে হয়েছে? ভাদ্র মাসের 8 তারিখে, তাই তো? ঝুলন পূর্ণিমা ভাদ্র মাসের 8 তারিখে। আমার দিকে দেখান। এই ঝুলন পূর্ণিমাটাকে আপনার মানবেন কেন? দেখবেন যে উৎসবের পেছনে যাত্রা লেখা আছে সেই উৎসবে ভগবান মন্দিরে থাকে না। মিলিয়ে দেখুন, রাস যাত্রা গোবিন্দ মন্দিরে থাকে, জোরে বলুন হ্যাঁ না না। গোবিন্দ মন্দির থেকে বেরিয়ে আসে ব্রজগোপীদের সঙ্গে নৃত্য করবার জন্য। দেখবেন রথযাত্রা, বলুন তো জগন্নাথ সেদিন মন্দিরে থাকে, জোরে বলবেন। কোথায় বেরিয়ে আসে? যাত্রা মানে যে উৎসবের পেছনে আমাদের যাত্রা লেখা আছে, ভগবান সেদিন মন্দিরে থাকে না, যাত্রা মানে বেরিয়ে আসে। জগন্নাথ বেরোয় কেন বলুন তো? জগন্নাথ প্রভু বলছে, সারা বছর তো আমি মন্দিরে রইলাম, সবাই যারা ভক্ত তারা মন্দিরে দর্শন করলো, আর যারা আমার ভক্ত নয় তাদের তো আমাকে দেখা করতে হবে। আরে বাবা, ভগবান তো মা বাবার মতো, ছেলে যদি মা বাবার কাছে না যায়, বাবা মা তো ছেলের কাছে যায়। তাই জগন্নাথ দেব কি করে বলুন তো? বছরে একবার রথযাত্রায় বেরিয়ে আসে কেন? কোনো বিচার করে না তুমি ব্রাহ্মণ না শূদ্র না তুমি বৈষ্ণব, সে বেরিয়ে আসে কেন? সবাইকে দেখা দেবার জন্য। আর কেন বলুন তো? তুমি নিরামিষ খাও না আমিষ খাও ওটা বিচার করে না জগন্নাথ দেব সেদিন। রথযাত্রা মানে ভগবান বেরিয়ে আসে সবাইকে দর্শন দেবার জন্য, সমস্ত মানুষের জন্য, সমস্ত ভক্তের জন্য। ঝুলন যাত্রা বলুন, দোল যাত্রা, ভগবান মন্দিরে থাকে, হোলি খেলা হয়, ফাগু খেলা হয়, ভগবান বেরিয়ে আসে। দোল যাত্রা, ঝুলন যাত্রা, এই সময় ভগবান দোল খাবার জন্যে বেরিয়ে আসে। বাবা, এই ঝুলন যাত্রাটা হচ্ছে প্রকৃতপক্ষে পূর্ণিমাতে। এই ঝুলন পূর্ণিমাতে মায়েরা শুনে রাখুন, এই সময় দেখবেন এটা বাচ্চাদের উৎসব। কেন বলুন তো? বাচ্চারা রাধা গোবিন্দকে সাজায়। আপনি ইস্কন মন্দিরে যাবেন, দেখবেন মন্দিরে রাধা গোবিন্দকে খুব সুন্দর সাজানো হয়, ফুল দিয়ে সাজানো হয়, তাকে দোল খাওয়ানো হয়। এরপরে কিন্তু একটা জিনিস আসছে, 13ই ভাদ্র দেখবেন রাখি পূর্ণিমা আসছে। আপনাদের দিকে হয়? যেটা বলুন, রাখি বাঁধা হয়। রাখি, এদিকে তাকান, বলছে ঝুলন পূর্ণিমা কিন্তু শুক্লপক্ষের একাদশী তিথি থেকে পূর্ণিমা পর্যন্ত হয়। আর আপনারা যেদিন রাখি পূর্ণিমা, রাখি বাঁধার ব্যাপারটা বলুন তো, রাখি কে কাকে বাঁধে? ভাই বাঁধে বোনকে, আর বোন বাঁধে ভাইকে। কেন বলুন তো? বোন ভাইয়ের হাতে রাখি পরিয়ে বলতে চাই, এটা তোর রক্ষা কবচ, এ তোকে রক্ষা করবে, তোর জীবন দীর্ঘায়ু হোক, আমি তোর বোন মানে বড় দিদি আশীর্বাদ করলাম। আর ভাই বোনের হাতে রাখি পরিয়ে কি বলে? সারা জীবন ভগবান তো রইল, তোকে রক্ষা করার দায়িত্ব আমার রইল, আমি বোনের পাশে সবসময় থাকবো। এই রাখি বন্ধনটা বিশেষ করে আর ভাই বোনেদের মধ্যে নেই। এই রাখি বন্ধনটা দেখবেন আমাদের ভারতবর্ষে নয়, ভারতবর্ষের বাইরে হয়। এই রাখি বন্ধনটা কিন্তু দেখবেন সবার মধ্যে বাঁধাবাঁধি হয়। মানে কি? এক সূত্রে গাঁথা প্রেম ভালোবাসার সম্পর্ক। একজন ভাই একজন ভাইকে বাঁধলো, একজন বোন একজন বোনকে বাঁধলো, ভাই বোনকে বাঁধলো। এই রাখি উৎসবের দিনে আপনারা সবাইকে রাখি পরাবেন। কেন বলুন তো? একটা ভ্রাতৃত্বের বন্ধন, একটা প্রেমের বন্ধন, ভালোবাসার বন্ধন, আমাদের একতার বন্ধন। আমি সবার কাছে একটা কথা বলতে চাই, যারা এখানে জ্ঞানীজন গুণীজন এসছেন, মায়েরা একসঙ্গে থাকুন। সঙ্গ ছাড়া হলে আপনার দাম কমে যাবে। আস্তে, সঙ্গ ছাড়া হলে আপনাদের দাম কমে যাবে। কেমন দাম কমে যাবে? আমি একদিন একটা দোকানে আঙ্গুর কিনতে গিয়েছিলাম, তো ছোট ছোট আঙ্গুরগুলো 130 টাকা কেজি, আর বড় কয়েকটা আঙ্গুর ছাড়া রয়েছে, আঙ্গুর বড় বড় পড়ে রয়েছে এক পাশে, ওগুলো 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 কেনা হচ্ছে 30 টাকা কেজি। তো বললাম, ভাই বড় আঙ্গুরটা 30 টাকা আর ছোট আঙ্গুরটা 130 টাকা কেন? দোকানদার বলছে, ছোট আঙ্গুরটা 130 টাকা কেন জানো? ছোট আঙ্গুরটা থোকার মধ্যে একসঙ্গে লেগে আছে, এই জন্য এর দাম বেশি। আর বড় আঙ্গুরটা ছেড়ে ছেড়ে চলে গেছে এ পাশ থেকে ও পাশ, ওই জন্য দাম কম, 30 টাকা। আপনাদের জীবনে সংসারে যদি আপনারা সব এক থোকায় থাকেন, এক সূত্রে বন্ধনে থাকেন, আপনাদের কেউ ক্ষতি করতে পারবে না, আপনাদের দাম বেশি থাকবে। আর যে সংসার ছেড়ে আপনারা আলাদা হয়ে যাবেন, তাহলে আপনারা বড় আঙ্গুরের মতো, আপনাদের দাম কমে যাবে, আপনাদের সমাজ থেকে সবাই বিচ্ছিন্ন করে দেবে। এই সুন্দর সুন্দর শিক্ষাগুলো আপনারা কীর্তনের মাধ্যমে নেন, আপনাদের জীবন সুন্দর হবে। কীর্তন শুনতে আসেন কেন? সুন্দর শিক্ষা পাওয়ার জন্য। মায়েরা সবাই লক্ষ্য করুন। আচ্ছা, আজকের আসল উদ্দেশ্যটা কি? আসতে, জ্ঞানীজন গুণীজন যারা আছে উদ্দেশ্যটা শুনবেন। আজকে আসল উদ্দেশ্য কি? একজন চলে গেছেন, তাই তো? জোরে বলুন হ্যাঁ না না।
আচ্ছা কিছু মনে করবেন না মায়েরা, যদি কেউ মারা যায় জোরে বলবেন একসঙ্গে, দেহটা মারা যায় না আত্মা মারা যায়? জোরে বলবেন কোনটা মারা যায়? অনেকে ভয়ে বলছে না, বলে যে বলবে ওই বলুক, কোনো অসুবিধা নেই, আপনি টাকা নেবেন আপনি বলুন। দেহ মারা যায় না আত্মা মারা যায়? জোরে বলুন কি মারা যায়? দেহ। শাস্ত্র কি বলল? বাসাংসি জিন্নানি যথা বিহায় নবানি ঘিন্নাতি নরহ পরাণী তথা শরীরানি বিহায় জিন্নানি সংজাতি নবানি দেহি। ও মাইরা, আসলে যে কাপড়টা আমি পরে আছি, আপনারা যেটা পরে আছেন, দাদা ভাইরা যেটা পরে আছে, ওটা যখন জীর্ণ হয়ে যাবে আপনি কি করবেন? ওই কাপড়টাকে পরিবর্তন করে নতুন কাপড় পরবেন। একটু বলুন তো, নতুন কাপড় পরলে আনন্দ হয় না দুঃখ হয়? এখন তো মুখে বলছেন আনন্দ হয়, তাহলে আমরা যখন মরে যাব তখন এই দেহটা ছেড়ে একটা নতুন দেহে যাব, আমাদের তো আনন্দ হওয়ার কথা। কাঁদেন কেন? কাঁদেন কেন? আনন্দ হওয়ার তো কথা। কিন্তু জেনে রাখুন, যে যেখানে বসে আছেন মন দিয়ে শুনবেন, শাস্ত্র বলল, মানুষ যারা বইপত্র পড়েন, বইটার নাম বলে দেবো, বলছে মানুষ মারা গেলে আপনি তাকে দেখেই বুঝতে পারবেন উনি স্বর্গে গেলেন না নরকে গেলেন। ডক্টর পঞ্চানন ভট্টাচার্যের একটা বই আছে জগত আমি, তাতে বলেছে মানুষ মারা গেলে আপনারা জানতে পারবেন উনি স্বর্গে গেলেন না নরকে গেলেন। আপনাদের গ্রামে কেউ যদি মারা যায়, একবার দেখতে যাবেন, আমি যেগুলো বলবো লক্ষণগুলো দেখবেন, দেখেই বুঝতে পেরে যাবেন উনি স্বর্গে গেলেন নরকে গেলেন। আমার কথা নয়, ডক্টর পঞ্চানন ভট্টাচার্যের কথা। কি, কেউ যদি মারা যায় মুখটা বিকৃত বিভৎস হয়ে যায়, ভয়ঙ্কর হয়ে যায়, মায়েরা বলে না, বাবারে দিদি এমন মরা দেখলাম গো, আমার 4 দিন ঘুম আসে না, ভয়ে খালি বুক ধরপড় করছিল, খালি মুখটা মনে পড়ছিল, জানবেন উনি গেলেন কোথায়? নরকে। আর অনেকে মরে যায় মৃত্যুর সময়, দেখবেন যেন মনে হচ্ছে ঘুমোচ্ছে, উনি কোথায় গেলেন? জোরে বলুন, স্বর্গে। জন্ম হোক যথাতথা, কর্ম ভালো হলে আপনার মৃত্যুর সময় আপনাকে মনে হবে ঘুমাচ্ছে। আর একটা কারণে বুঝবেন স্বর্গে গেল নরকে গেল, আপনাদের এই গ্রামে কেউ যদি মারা যায়, যখন শ্মশান ঘাটে নিয়ে যাচ্ছে, তখন যদি বলা বলি করে, আহ লোকটা কি ভালো ছিল গো, খুব কৃষ্ণ ভক্ত ছিল, মেয়েটি কি ভালো ছিল গো, খুব কৃষ্ণ ভক্ত ছিল, জানবেন ইনি গেলেন স্বর্গে। আর আপনার মৃত্যুর পর কেউ যদি বলে লোকটা খুব দুষ্ট ছিল, খুব বদমাইশ ছিল, জানবেন ইনি গেলেন নরকে। শ্রীমদ্ ভাগবত গীতা, এ হচ্ছে আমাদের শ্রেষ্ঠ সম্পদ। সে কি বলল তাকান, আমাদের শরীরে 9টা ছিদ্র আছে, গুনবেন। 2টো চোখ, 2টো কান, কটা হলো? 4। 2টো নাকের ছিদ্র, কটা হলো? 6। একটা মুখের ছিদ্র, কটা হলো? উপর দিকে 7টা, নিচের দিকে 2টো, পায় এবং উপস্থ, পায়খানা প্রস্রাব দ্বার। তাই লক্ষ্য করুন মায়েরা, এই 7টা ছিদ্র দিয়ে যদি প্রাণ যায় আপনি স্বর্গে গেলেন, আর নিচের দিকে প্রাণ গেলে আপনি নরকে গেলেন। অনেকে মৃত্যুর সময় দেখবেন পায়খানা করে দেয়, প্রস্রাব করে দেয়, একবার 100% জানবেন উনি নিম্নগামী, নরকে গেলেন। আর যদি আপনার মৃত্যুর সময় আপনি এই 7টা জর্দা দিয়ে প্রাণ যায়, আপনি জানবেন আপনি স্বর্গে গেলেন। কি করে বুঝবেন? চোখ দিয়ে প্রাণ গেল, অনেকে দেখবেন তাকিয়ে তাকিয়ে মরে, এই চোখ দিয়ে প্রাণ গেল। অনেকে দেখবেন কানের দিকটা, দেখবেন কানটা তাকিয়ে কানের ফুটো মোটা হয়ে গেছে, খসখস করছে, এইদিকে প্রাণ গেল। অনেকে নাকের ফুটো মোটা হয়ে গেছে, নাকটা খসখস করছে, ওইদিকে প্রাণ গেল। অনেকে হাঁ করে মরে, তার মানে মুখ দিয়ে প্রাণ গেল। ওই জন্য আপনাদেরকে বলে রাখি বাবা, জন্ম যদি ভালো হোক না হোক, কর্ম যদি ভালো হয় আপনার লাভ আছে। তবে এ কথা আপনারা জানেন না, জানিয়ে দিই, আমাদের কেউ মারা গেলে 3 ভাবে সৎকার করা হয়। আপনাদের মেদিনীপুরে কিভাবে করা হয় জানি না। একটা হচ্ছে আগুনে পোড়ানো হয়, আপনাদের নিশ্চয় হয়। একটা মৃত সমাধি, মানে সমাধি দেওয়া হয়। 2 কি সলিল সমাধি, জলে ভাসিয়ে দেওয়া হয়। এই জলে ভাসার ব্যাপারটা আমাদের দিকে নাই, উত্তর ভারতে আছে, আমাদের দিকে নাই। আগুনে পোড়ানো মানে কি, আপনাদের এখানে করে কিনা জানি না, আমাদের ওখানে নিয়ম আছে। ধরুন ছেলের বাবা মরেছে, তো বাবাকে শ্মশান ঘাটে নিয়ে গেছে, চিতাতে যখন শুয়ে দিয়েছে, তখন আগুনটাকে কোন একটা জিনিসের উপর আগুনটা জ্বালিয়েছে, আগুনটা জ্বালিয়ে চিতার চারিদিকে ঘুরছে। আর ঘোরার সময় একটা কথা বলছে, এই কথাটা আপনারা কেউ বোঝেনও না আর কেউ বলেনও না, অনেক জায়গায় বলে না, কি বলছে আমরা বুঝিও না, করতে হয় করি। কি বলি, আগুনের মশালটাকে নিয়ে বাবার শয্যার চারিদিকে ঘুরতে ঘুরতে বলি, হে অগ্নিদেব ব্রহ্মা, আমার বাবা সংসারে থেকে যদি কোনো অন্যায় করে থাকে তুমি আমার বাবাকে ক্ষমা করে দাও, যদি কোনো পাপ করে থাকে ক্ষমা করে দাও, এরপরে আমাকেও এখানে আসতে হবে, আমার পথটা ব্রহ্মা অগ্নিদেব তুমি পরিষ্কার করে দাও। কত সুন্দর কথা লুকিয়ে আছে, আমরা কেউ বুঝিও না, আর যে বলে সেও বুঝে না,
আর বলতে হয় বলে দিই, এই জন্য কীর্তন শুনতে হয়। কত সুন্দর কথা আপনারা বলেন, এটা আপনাদেরকে কেউ বলায় না। কি বলে? তোর বাবা চারিদিকে একবার ঘুরে দে, 3বার নিয়ে আগুনটা দিয়ে দে, ব্যাস। কিন্তু মানেটা কি এটা বলা যায় না। কি মানে? হে অগ্নিদেব, আমার পিতৃদেব বা মাতৃদেবী, যদি কোনো অপরাধ করে থাকে তুমি ক্ষমা করো, আমাকে একদিন এখানে আসতে হবে বাবার মতো। তার মানে আপনি জেনে গেলেন যে আমাকে আসতে হবে। কত চৈতন্য জ্ঞান দেখুন, জেনে যাওয়া হলো। এ হচ্ছে অগ্নি সৎকার। আর 2 নম্বর হচ্ছে মৃত সমাধি। মানে কি? মুসলিমদের দেখবেন কি করা হয়, কি করা হয়? কব্বর দেওয়া হয়, আমাদেরকে সমাধি দেওয়া হয়। কাদের সমাধি দেওয়া হয়? আপনার আমার সমাধি নাও হতে পারে। কার সমাধি হবে? বৈষ্ণবের সমাধি হবে। বৈষ্ণব সবসময় নাম জপ করে, তার দেহটাকে অগ্নিদেব গ্রহণ করে না। কি বলে? তুমি যেমন ভাবে হরিনাম করছো সংসারে বসে তিলকমালা নিয়ে, তোমাকে মাটিতে গর্ত খুঁড়ে এরকম করে চুপচাপ বসিয়ে দেওয়া হবে তিলকমালা দিয়ে। মানে যেভাবে তুমি সংসারে নাম করতে করতে যাচ্ছিলে, সমাধির মধ্যে বসে তুমি নাম করতে করতে পরপারে গেলে। ও মায়েরা, দেখবেন যখন সমাধি দেওয়া হয় তখন দেখবেন তাকে লবণ মাখানো হয়, চারিদিকে লবণ দেওয়া হয়। কেন বলুন তো? পোকা হবে না, মৃতদেহটা বহুদিন থাকবে, এই জন্য তাতে লবণ দেওয়া হয়। এই জন্য মৃত সমাধি। আর সলিল সমাধি মানে কি? উত্তর ভারতে হয়, জেনে নিন। আমাদের দিকে আগে ছিল, এখন আর নাই। সলিল সমাধি মানে আপনি মারা গেলেন, আপনাকে বাক্সের ভেতরে ঢুকিয়ে দেওয়া হলো। শুনবেন ভালো করে, আপনি মারা গেলেন, আপনাকে বাক্সের ভেতরে ঢুকিয়ে দেওয়া হলো। এবার বাক্সের ভেতরে ঢুকিয়ে নদীতে নিয়ে গিয়ে দুটো নৌকা ডান দিকে বাঁ দিকে, একটা নৌকার কিছুটা অংশে একটুখানি বাক্সটা দিল, আর একটা নৌকার কিছু অংশে একটুখানি বাক্সটা দিল। নিয়ে যখন মাঝ নদীতে নৌকাটা গেল, দুটো নৌকা দুদিকে হয়ে গেল, আর বাক্সটা জলে পড়ে গেল। এর নাম সলিল সমাধি। যতজন কীর্তন শুনতে এসছেন সবার কাছে প্রদীপ পালের নিবেদন। কৃষ্ণকে পুজো করবেন কি না করবেন আপনার ব্যক্তিগত ব্যাপার। দেবদেবীকে পুজো করবেন কি না করবেন আপনার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু বাড়িতে যে জীবন্ত দেবদেবী দুটো আছে, আগে তাদের পুজো করুন। বাড়িতে জীবন্ত দেবদেবী দুটোকে পুজো না করে পাথরের দেবীকে পুজো করতে গেলে আপনার কোনো লাভ হবে না। ভগবান কৃষ্ণ সুদামাকে নিজের মুখে বলেছে, এইদিকে, এই জগতে 3 রকমের গুরু আছে। প্রথম গুরু পিতামাতা, যার থেকে জন্ম পেলি, সেই দিকে কেঁদে কেঁদে বেড়াই দুটো খাবার লাগি। আর তুই যদি কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদিস, কৃষ্ণকে 1000 ডাকলেও সারা দেবে না যদি নিজের জীবন্ত বাবা মাকে পুজো না করতে পারিস। আমাদের সবচাইতে সমাজে একটা বড় ব্যাধি কি বলুন তো? আমরা খাবো, বাবা মায়ের বেলায় কি বল। এই যারা মনে করছেন, প্রদীপ পালের কথাটাই আসরে দাঁড়িয়ে শুনে যান। আমি বেঁচে থাকি না থাকি, আপনারা বেঁচে থাকেন তো যদি মিলিয়ে দেখবেন। আজ যদি আপনি সংসারে বসে বসে মনে মনে ভাবছেন বৃদ্ধাকে কাঁদাবো দেবো না, বৃদ্ধকে কাঁদাবো দেবো না, আমার ছেলেকে মানুষ করব, বড় করব, আপনি ভুল করছেন। আপনার ছেলে যখন বড় হবে, আপনাকে কাঁদাতে কাঁদাতে ঘর থেকে বের করবে, সেই দিন বুঝবেন কাঁদালে কাঁদিতে হয়, এ কথাটা মিথ্যে নয়। যে যেমন কর্ম করে তার সেরকম ফল হয়। অনেক মেয়েরা দেখবেন এখন বাচ্চাগুলোকে কোলে পেয়ে মনে মনে ভাবে এরা আমার সর্বে সর্বা। না, ধর্মজ্ঞান করে কাজ করো, সমাজে সংসারে ভালো থাকবে। ছেলেকে খুব কোলে পিঠে করে মানুষ করছো, তুমি যদি শিক্ষিতা নারী হও, জ্ঞানী হও, তুমি যাকে স্বামী রূপে পেয়েছো, বৃদ্ধা বুড়িটা যা বাড়িতে রয়েছে, এই বৃদ্ধা মা কিন্তু তোমার মতো ওই রকম করে মানুষ করেছিল। তার ছেলেকে তুমি যদি কেড়ে নাও, তুমি তৈরি হয়ে থাকো, তোমার যখন ওরকম বয়স হবে, তোমার ছেলেকে আর একজন কেড়ে নিয়ে চলে যাবে। সেই দিন তুমি বুঝতে পারবে একজনকে কাঁদানোর কি ফল। এইদিকে তাকাবেন, যারা কীর্তন শুনছেন খুব মন দিয়ে শুনবেন। মায়ের মতো আপন পৃথিবীতে কেউ হয় না। ছেলের জন্যে মা চিরকাল কাঁদে, কিন্তু ছেলে মায়ের জন্যে কাঁদে না, কাঁদে না।
এদিকে দেখান, রাত্রিবেলায় কীর্তন শুনতে এলেন, যখন বাড়ি ফিরে যাবেন সবাই নিজের নিজের জায়গায় ঘুমাচ্ছে, কিন্তু মা যদি বেঁচে থাকে দরজার সামনে দাঁড়িয়ে থাকবে, খোকা কখন আসবে বলে। খোকা কখন আসবে, খোকা যতক্ষণ না আসবে মা ততক্ষণ দরজায় বসে থাকবে, এরই নাম হলো মা। এরই নাম হলো মা। কেউ কাঁদেনি প্রসবে কালে, প্রসব কালে কেঁদেছিল আমার মা। কেঁদেছিল আমার মা। মাকে তোমরা যেন কোনোদিন চোখের জল ফেলতে দিও না। চোখের জল আরে ফেলতে দিও না। মা বাড়িতে রান্না করে, কত সুন্দর সুন্দর খাবার রান্না করে, আমরা সবাই ভাগ করে করে পেট ভরে খেয়ে চলে যাই। চলে যায়, কিন্তু যাবার সময় মাকে একবার জিজ্ঞেস করি না, মা তুমি খেয়েছো কিনা? মা তুমি খেয়েছো কি না। কীর্তন কেমন জিনিস দেখুন, সেই 7:45 থেকে আপনারা বসে আছেন, কীর্তন এরকমই ব্যাপার। আপনারা স্থির হয়ে গেলেন কেন? এখনই হাসছিলেন, উত্তর দিচ্ছিলেন, আপনারা স্টপ হয়ে আছেন কেন? আমার গুরুজি বললেন কীর্তন এরকম হতে হবে, মানুষকে কাঁদাও, হাসাও, মানুষকে জ্ঞান দাও, সজাগ করো, চৈতন্য করো, জানিয়ে দাও। এখানে যতক্ষণ শুনলেন ঘরে গেলে ভুলে যাবেন তা বললে হবে না, আপনাকে স্মরণ করতে হবে কথাগুলো, যে উনি যে এখানে আসলে 3 ঘন্টা 3.5 ঘন্টা দাঁড়িয়ে রইলেন, উনি আমাদের কি দিয়ে গেলেন। মা যখন রান্না করে দেয়, রান্না করে দেয়, ছেলে পেট ভরে খেয়ে যায়, খেয়ে যায়, শেষে মায়ের থালায় কিছু থাকে না। কিছু থাকে না। তবু মা কোনোদিনের প্রতিবাদ করে বলে না, খোকা তোরা খেয়ে গেলি, আমার থালাটার দিকে তাকালি না। দেখলি না মায়ের মতো আপন কেউ হয় না। কেউ হয়নি। তাকাবেন আমার দিকে। ছেলে যখন বাজারে যাচ্ছে, স্ত্রী বলছে শুনছো আমার বাবা আসবে, 1 থলে হাট এনো, সবজি এনো। ছেলে বলছে বাবা আমার হাত ঘড়িটা এনো। মেয়ে বলছে বাবা তুমি বাজারে চললে মোবাইলটা এনো। সবাই শুধু চেয়ে গেল, একজন দরজায় দাঁড়িয়ে মাথায় কাপড় দিয়ে কেঁদে কেঁদে বলল, খোকারে সাবধানে যাস আর সময় মতো খাবার খেয়ে নিস। পৃথিবীতে একজন যে শুধু তোমার তোমার কথা ভাবে। আমার কথা ভাবে। আজকে কীর্তনে আসর আপনারা স্টপ হয়েছেন, আপনাদের কাছে একটাই নিবেদন রইল, আজকে হরিবাসরে প্রতিজ্ঞা করে যান। প্রত্যেকটি দিদি ভাইকে বলবো স্বার্থপর হবেন না, প্রত্যেকটি মেয়েদেরকে বলবো স্বার্থপর হবেন না, আপনার বাচ্চাটাকে স্বার্থপর জন্ম দেবেন। বিদ্যাসাগরের মা খালের মা নয়, বিলের মা নয়। সাগরের মা কেন, মনটা যার বড় সন্তান কি তার সাগর না হয়ে থাকতে পারে। আপনাদের এখানে ভালো ভালো ভক্ত আছে, দাদা ভাইকে দেখতে পাচ্ছি, খুব ভাবের ভক্ত।
আশেপাশে যারা আছেন বয়স্ক বাবারা ভক্ত, সামনে একজন 90 পার হয়ে গেছে একজন মা, তিনি চেয়ারে বসে বাচ্চা ছেলের মতো হাসছে একই রকম। হ্যাঁ, 60 বছরের মানুষ কীর্তন শুনতে গিয়ে 4 বার উঠে বসে হাঁটু ব্যথা হয়ে যায়। ওনাদের দিকে তাকান, গোবিন্দের কৃপা। উনি 2 বিঘা কবিতা পাঠ করেন, উনি গীতা পাঠ করেন, এখনো উদ্যম আছে। যার জীবনে উদ্যম আছে তার বাঁচার ইচ্ছা আছে, যার জীবনে উদ্যম নেই তার বাঁচার ইচ্ছা নেই। শিখতে হবে ওনাদেরকে দেখে। আমরা কি করে গেলাম? একটা দাগ রেখে দাও জীবনে। আমি শুধুমাত্র মেয়েদের একটা কথা বলতে চাই, ভালো করে শুনবেন মায়েরা। একজন ভদ্র মহিলা রান্না করছে, তার স্বামী দরজায় ধাক্কা দিচ্ছে, শুনছ কি? মা এসেছে। স্ত্রী ভেতর থেকে উত্তর দিচ্ছে, মা এলো তো আমার কি গেল? তোমার মাকে তুমি অন্য ভাইয়ের কাছে দিয়েছো, আমার ক্ষমতা নাই, খাটবার ক্ষমতা নেই, আমার শরীর ভালো নেই, অন্য কোথাও দাও। আরে শুনছ, মা এসেছে, দরজা খোলো। তখন তার স্ত্রী বারবার বলছে, আমি বললাম তো দরজা খুলবো না, তুমি তোমার মাকে অন্য কোথাও দিয়েছো। আরে বললাম তো মা এসেছে, বললাম তো আমি পারবো না। ভদ্রলোক বলল, আমার মা নয়, তোমার মা এসেছে। আর যখন মেয়েটি শুনলো আমার মা এসেছে, উনি বেরিয়ে এসে বললো, তোমার লজ্জা করে না? আমার মাকে বাইরে দাঁড় করে রেখেছো, ভেতর নিয়ে এসো। এরকম স্বার্থপর হবেন না। আপনি কি ভাবছেন একজনের মাকে কাঁদাবেন বলে আপনার মা বাড়িতে হাসবে? আপনি কি ভাবছেন যে আপনি এখানে এসে একজনের মাকে কাঁদাবেন আর আপনার মা বাড়িতে হাসবে? আপনার মাকে আর একজন কাঁদানোর জন্য বসে আছে, আপনি এখানে আপনার এখানে যার কাছে আছেন আপনি সেখানে তাকে হাসালে ওখানেও হাসবে আপনার মা। আপনি কর্ম করুন ভালো। মেয়েরা কিন্তু 2-3টে কারণে ধ্বংস হয়। কিসের কারণে সংসার ধ্বংস করে মেয়েরা? কিসের কারণে? যদি কোনো মেয়ে দেখবেন স্বামীর সঙ্গে কথায় কথায় জেদ করে, ওই সংসারের উন্নতি নাই। যে স্ত্রী স্বামীর সঙ্গে খালি কথায় কথায় তর্ক করে, এ সংসারে কোনোদিন উন্নতি নাই। যে মেয়েটি বোন এবং মায়ের কথায় সংসার চালনা করে, জানবেন সেই সংসার কোনোদিন সুখের হতে পারে না। আপনি ওই সংসার ত্যাগ করে এই সংসারে এসছেন, আপনার বেশিরভাগ দায়িত্ব এই সংসারের। ওই সংসার দেখবেন, কিন্তু এই সংসারটা আগে দেখবেন। কারণ মেয়েদের 2টো মেয়ে জন্ম নিলে 2টো বংশের আলো হয়, প্রদীপ হয়। ছেলে জন্ম নিলে একটা বংশের প্রদীপ, আর মেয়ে জন্ম নিলে 2টো বংশের প্রদীপ, একটা বাপের কুলের, একটা শ্বশুর কুলের। মাকে যেন কাঁদিও না, কাঁদিও না। একটা মায়ের পেটে একটা বাচ্চার 10 মাস 10 দিন জায়গা হয়। সেই মা সেই ছেলে বড় হয়ে চন্দ্রকোনা টাউনে ফ্ল্যাট কিনে আত্মীয় স্বজনে সবার জায়গা হয়, শুধু বাবা মায়ের জায়গা হয় না। শুধু বাবা মায়ের জায়গা হয় না। মায়ের মতো আপন কেউ হয় না। মায়ের মতো আপন কেউ হয় না। মাকে যেন তোমরা কাঁদিও না, যেন তোমরা কাঁদিও না। সবাই করজোরে বসবেন, মাথায় কাপড়, আর দাদা ভাইদের যদি রুমাল তোয়ালে থাকে আপনার মাথায় নেবেন। এই সময়টাতে, এই সময়টা খুব দামি সময়, ভগবান কৃষ্ণ কালীয়নাগকে দমন করছে। আপনার করজোরে বসলে আপনাদের শরীরের যে কালীয়নাগ আছে সেও কিন্তু আস্তে দমন হবে। তবে আগামী 20 ভাদ্র জন্মাষ্টমী, আগামী 20 ভাদ্র মায়েরা ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী, সবাই মিলে রাধাষ্টমী করেন, জন্মাষ্টমী করবেন, দুর্গাষ্টমী করবেন। জন্মাষ্টমী করতে ভুলবেন না, কিন্তু জন্মাষ্টমী আপনারা প্রত্যেকে পালন করবেন। আসুন, কিন্তু আপনারা তিলক অনেকে নিয়েছেন, অনেকে নেন নাই। আপনাদের এখানে কেউ ঠাট্টা করে না, আমাদের দিকে দেখতে পাবেন। যদি কোনো মেয়ে 25 বছর বয়সে তিলক করে, পাশের 5 জন মেয়ে বলে, বাবারে হারাধনের বইয়ে কি ঢং দিদি, তিলক করেছে, মালা করেছে। আপনাদের এদিকেও আছে এরকম পার্টি নাকি? আপনাদের আছে? ও, সব দিকেই আছে। তাহলে আমরা আমাদের দিকে আছে নাকি দেখে নেবেন আপনারা। হিন্দু ধর্মের শত্রু কে বলুন তো? আমরাই। আপনি তিলক করবেন, মালা করবেন, পাশের বাড়ি আপনাকে দেখতে পারবে না। অন্য ধর্মের মানুষ দেখবেন রাস্তা দিয়ে পেরিয়ে যাবে, অন্য ধর্মের মানুষ মাথাটা নিচু করে যাবে এবং সম্মান দেবে এবং বলতে চাইছে তুমি আরো ধর্ম করো, তোমার পাশে আমরা আছি।
আর আমাদের দেখবেন ধর্ম করলে, আমাদের পাশের বাড়িতে একটি মেয়ের বয়স 25 বছর, ও নিজে নিরামিষ খায়, বাচ্চাটাকে নিরামিষ খায়। পাশের বাড়ি একটা মেয়ে বলছে, দিদি ছেলেটাকে নিরামিষ খাচ্ছ, দেখবে দুর্বল হয়ে যাবে। মেয়েটি কেমন উত্তর দিচ্ছে দেখুন, বলে আমার ছেলে দুর্বল হলো তার জন্য তোমার কি গেল? মানে আমার ছেলেকে কি খাওয়াবো না খাবো, তোমারও তো মাথা ব্যথা কেন? এইটা আমাদের সবচেয়ে লজ্জা। তার মানে কি বলুন তো, আমিও খাই, ওকে আমার দলে টেনে নিয়েছে। মায়েরা, তিলক আপনারা করবেন না। শাস্ত্র বলল তিলক করার নিয়ম বলে দিই, আপনি যা খাবেন খাবেন, যদি প্রকৃত তিলক করে নিরামিষ খেতে পারেন উত্তম, যদি না করতে পারেন তবে আপনাদের সহজ কথা বলে যাই, আপনি যা খাবেন খাবেন, স্নান করার পর মায়েরা দুটো পদ্ধতিতে তুলসী এই তিলক করতে পারেন। প্রথমটা জেনে নিন, হাতে জল নেবেন, জল তিলক করা যায়, জল তিলক। কেউ দেখতে পাবে না, কিন্তু আপনার তিলক হয়ে গেল, কেউ জানতে পারলো না। আপনি স্নান করলেন, ভগবানের মন্দিরে গেলেন, তুলসী গাছে জল দিলেন, ভগবানের মন্দিরে বসলেন 5 মিনিট, সবাই তাকান। ভগবানের মন্দিরে আপনি কি করলেন, এরকম করে জলের তিলকটা নিয়ে, জলটা নিয়ে এরকম করে তিলক নিয়ে নিলেন, যেমন আমরা নিয়েছি, কেউ দেখতে পাবে না, তিলকের চিহ্ন হবে না, জল তিলক হয়ে গেল, অজান্তে হয়ে গেল, কেউ জানতে পারলো না, কিন্তু আপনার তিলক হয়ে গেল। যদি কেউ মনে করেন যে আমি একটু ফোঁটা তিলক করতে চাই, কেউ যেন দেখে, তাতে আরও 5 জন নিলে নিতে পারে। আপনি মনে করবেন আমি তিলক নেবো, তাহলে আমার বাড়ির কেউ নিতে পারে। তাহলে এক কাজ করবেন, যদি কেউ তিলক আমাদের মতো না নিতে পারেন, তাহলে এই তিলক করতে পারেন। কি তিলক? তুলসী গাছে জল দেবার পর তুলসী গাছের নিচে যে মাটিটা রয়েছে, এই আঙুলটা করে হরে কৃষ্ণ মহামন্ত্র বলে আপনি কপালে তিলকটা নেবেন, তুলসী গাছের মাটিটা। এতে কি লাভ হবে মা? এতে লাভ হবে কি, তুলসী মহারানীর কৃপা পাওয়া যাবে। আপনি তিলক নেওয়ার পথটা পরিষ্কার করছেন, আগে স্কুলে ভর্তিটা হন, তবে তো আপনার শুরু হবে। আপনি একবারে ভর্তি হবেন না, দূর থেকে বলবেন, তা তো বললে হবে না। এই দিকে দেখান, আমি আপনাদের কাছে চিৎকার করে মরবো, নাম করুন নাম করুন, আনন্দ পাবেন, আর আপনারা খালি মাথা নড়াবেন হ্যাঁ হ্যাঁ, তা বললে হবে না। আমি এখানে বললাম মেদিনীপুরে চন্দ্রকোনা টাউনে এক জায়গাতে মিষ্টি খেলাম, বাবা গোলাপের মতো সেন্ট, জিভে দিয়ে দিলাম, একবারে মিলিয়ে গেল। আপনারা বলবেন খেলে হয় না, আগে খাবেন তারপর জানবেন ওর কি স্বাদ। আমি স্বাদ পেয়েছি, আপনাকে জানতে হবে হরিনামের যে কি স্বাদ, আপনাকে ব্যবহার করতে হবে জীবনে। আমি আপনাদের বলবো, হরিবাসরে দাঁড়িয়ে মাত্র 3 মাস, মাত্র 3 মাস আপনারা এই কাজগুলো করুন। যে যেখানে বসে আছেন মন দিয়ে শুনবেন, এটা আপনারা অনেকে ইউটিউবের মাধ্যমে শুনেছেন, আমি আজকে পরিষ্কার করে দিই, মাত্র 3 মাস, তারপর আপনাদের করতে হবে না। দেখি আপনারা কারা কারা যেতেন। সকালবেলায় ঘুম থেকে উঠবেন, ভগবানকে দর্শন করবেন। যদি ভগবানের ছবি না থাকে, শাস্ত্র বললে এটা করলে আরো ভালো উপকার। করাগ্গে বসতে লক্ষ্মী, বসতে লক্ষ্মী, করমূলে তু সরস্বতী, কর মধ্যে গোবিন্দম, প্রভাতে কর দর্শনম। তার মানে কি, এখানে মা লক্ষ্মী, এখানে সরস্বতী, সকালবেলায় কর দর্শন করলে কৃষ্ণ দর্শন হয়। একবারে স্মৃতিশাস্ত্র পরিষ্কার করে বলে দিচ্ছে, সকালবেলায় ঘুম থেকে উঠে কেউ যদি নিজের হাত থেকে দর্শন করতে পারে, তার কৃষ্ণ দর্শন হয়। তাই সকালবেলায় ঘুম থেকে উঠে বিছানাতেই, আপনি বিছানাতেই করবেন কি, নিজে হাতটাকে দেখবেন, হরে কৃষ্ণ মহামন্ত্র বলবেন, মাথায় ঠেকাবেন, প্রণাম করবেন। আপনার কি এক কাজ, প্রথম কাজ এইটা। দ্বিতীয় কাজ কি, যদি আপনার সময় থাকে তাহলে স্নান করে সকালবেলা গুরুমন্ত্র ভজন করবেন। যদি সময় না থাকে আপনি বিছানাতেই করবেন। অনেকে প্রশ্ন করবে, বিছানা অপবিত্র জায়গা, হরিনাম করব কি করে? মহাপ্রভু নিজের মুখে বলেছেন, খাইতে শুইতে যথা তথা সব জায়গায় হরিনাম করা যায়। আপনি বাথরুমে ল্যাট্রিনে বসে আছেন, ওই অবস্থাতে হরিনাম করতে পারেন। কেন? হরিনামে কোনো অপরাধ নাই। মহাপ্রভু যখন নীলাচলে গিয়েছিল, তার সঙ্গে ছোট্ট একটা বাচ্চা ছিল 5 বছরে, তার নাম গোপাল। তো মহাপ্রভু পায়খানায় বসেছে, জিভটাকে দাঁত দিয়ে চেপে। হঠাৎ জিজ্ঞেস করছে গোপাল, আচ্ছা প্রভু, তুমি যখন পায়খানায় বসেছিলে জিভটাকে দাঁত দিয়ে চেপে ধরেছিলে কেন? সঙ্গে সঙ্গে মহাপ্রভু বলল, তুই বুঝবি না, ওই অবস্থায় নাম করলে পাপ হয়ে যায়। গোপাল চমকে দিল ভগবানকে, প্রভু তুমি তো আমায় গল্প শুনিয়েছিলে, কুরুক্ষেত্রের যুদ্ধে ভগবান কৃষ্ণ বলেছে, মৃত্যুকালে কেউ যদি আমার নাম করতে পারে বৈকুণ্ঠ প্রাপ্ত হয়। আচ্ছা প্রভু, কোনো ব্যক্তি বাথরুমে পায়খানায় বসেছে, কেউ কাছে নেই, সে এবার মৃত্যুর সঙ্গে লড়াই করছে, সে কি ওই অবস্থায় হরিনাম করতে পারবে না? সঙ্গে সঙ্গে গোপালকে জড়িয়ে ধরে মহাপ্রভু বলেছিল, গোপাল। মহাপ্রভু যখন সব কিছু সোচ থেকে ফিরে এলো, তখন গোপালকে ধরে বলেছিল, গোপাল আজ থেকে তুই আমার গোপাল গুরু। জীবনে দীক্ষা গুরু একটা, শিক্ষা গুরু অনেক। যার কাছ থেকে শিক্ষা পাবেন সে গুরু। একটা বাচ্চা ছেলে যদি আপনাকে একটা ভালো জিনিস শিখিয়ে দেয়, উনি শিক্ষা গুরু। গোপালকে গুরু বলেছেন মহাপ্রভু।
এবং সেদিন মহাপ্রভু স্বীকার করেছিলেন, গোপাল তোর কথায় আমি আজকে প্রচার করে দিলাম কি খাইতে শুইতে যথাযথা সব জায়গায় হরিনাম করা যায়, কোনো অপরাধ নয়। আপনি বিছানাতেই করতে পারেন যদি সময় না থাকে, সময় থাকলে করবেন। 3 নম্বর মায়েরা, বিছানাতে কি করবেন? এইদিকে যখন আপনি বিছানা থেকে নামবেন, মাটিতে পা রাখবার আগে ওই মাটিটাকে একবার প্রণাম করবেন। আপনি পাথরের বাড়ি করুন আর যাই করুন, পা রাখবার আগে প্রণাম করুন, একবার প্রণাম করুন। ইষ্ট দেবতাকে প্রণাম করুন, গুরুমন্ত্র জপ করুন, মাটিটাকে প্রণাম করুন। কেন? বিদেশ থেকে কোনো মানুষ যখন ভারতবর্ষের মাটিতে আসে, উড়োজাহাজ থেকে নামবার সময় মাথাটা নিচু করে কেন? এটা ভারতবর্ষের মাটি, এখানে রামের জন্ম, এখানে কৃষ্ণের জন্ম, এখানে গৌরীর জন্ম। এত সুন্দর একটা মাটি, বিদেশের মানুষ মাথা নত করে, আমরা করব না কেন? মায়েরা যখন নামবেন, স্মৃতিশাস্ত্র বলছে এগুলো, মায়েরা যখন নামবেন বাঁ পাটা আগে নামাবেন, ছেলেরা যখন নামবে ডান পাটা আগে নামবে। সকালবেলায় ঘুম থেকে উঠে তুলসী মন্দিরের কাছে একটু হরে কৃষ্ণ নাম ঘুরে ঘুরে করুন, আপনার কৃপা হয়ে যাবে। এই কতগুলো কাজ আপনি 1 মাস করুন, 2 মাস করুন, 3 মাস করুন, তারপর আমি আপনাদের বলবো আর করার দরকার নেই। দেখুন আপনাদের কি হয়। আসলে আমরা খুব চালাক, যতই ভালো ভালো কথা বলি না কেন শুনে যাই কিন্তু করি না। কিরকম চালাক? দাদা ভাইরা যারা কীর্তন শুনছেন একটু মন দিয়ে শুনবেন, বাবারাও শুন, এদিকে বাবারাও শুনবেন মন দিয়ে। আগে দেখবেন নিয়ম হচ্ছে যে টাকা রোজগার করে কিছু টাকা ভগবানের জন্য রাখতে হয়। আপনি ধরুন 10,000 টাকা রোজগার করছেন মাসে, কিছু টাকা ভগবানের জন্য রাখতে হয়। আগে নিয়ম ছিল কি, একটা লম্বা দাগ করে দিত, আগে নিয়ম ছিল একটা লম্বা দাগ করে দিত, টাকাগুলো ওপর দিকে ছুঁড়ে দিত, ডান দিকে পড়তো যেগুলো সেগুলো ভগবানের সেবায়, আর বাঁ দিকে পড়তো নিজের সেবায়। তারপরে কি করে একটা গোল দাগ দিয়ে দিল, টাকাগুলো ছুড়লো, বলো প্রভু গোল দাগের মধ্যে যেগুলো পড়বে সেগুলো তোমার আর বাকিগুলো আমার। এখনকার মানুষ আবার খুব চালাক, আকাশের দিকে টাকা পয়সা ছুড়ে দেয়, বলে ওপরে যটা ধরতে পারবে তটা তোমার, বাকি নিচেরগুলো সব আমার। একটাও তো ভগবান ধরে না, সব তো আপনার হয়ে যায়। এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল বাবা, ভগবান শ্রীকৃষ্ণ বলছে মা আমায় সাজিয়ে দাও, বলে কিভাবে? সে দাম অস দাম দাম সবলা দিয়ং সমান, শ্রীদাম সুদাম সুবল দিয়ং সুমা, শ্রীদাম সুদাম দাম সবলা দিয়ং সমান, শ্রীদাম সুদাম সুবল দিয়ং সমান, দাঁড়াইয়া 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 যাচ্ছে রাজপথে, ও দাদা দাদাইয়া আছে রাজপথে, দাঁড়াইয়া আছে রাজপথে, ও দাদা দাদাইয়া আছে রাজপথে, আর যে ধৈর্য ধরে না মা, 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 উঠে যাবার সময় হলো, আর যে ধৈর্য ধরে না মা, উঠে যাবার সময় হলো, আর যে ধৈর্য ধরে না মা, উঠে যাবার সময় হলো, আর যে ধৈর্য ধরে না মা, উঠে যাবার সময় হলো, আর যে ধৈর্য ধরে না মা, দাঁড়াইয়া 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 আছে রাজপথে, ও দাদা দাদাইয়া আছে রাজপথে, দাঁড়াইয়া আছে রাজপথে। দাদাইয়া আছে রাজপথে। মায়েরা, মা যশোদা গোপালকে সাজাচ্ছে কিভাবে দেখুন। ওগো নন্দরানী কৌতূহলী আমার গোপাল এলো, এই যা কোলে, নন্দরানী উলুধ্বনি মায়েরা ভগবানকে মা সাজাচ্ছে। আমার গোপাল এলো ইয়া কোলে, ও যে নন্দরানী কত হলে আমার গোপাল এলো ইয়া কোলে, ও যে নন্দরানী উলুধ্বনি সবাই মা যশোদা গোপালকে সাজাচ্ছে। আমার গোপাল এলো ইয়া কোলে, সাজায় রানী আপন আপন মন সাধে, সাজায় রানী আপন মন আরে রাধে, আরে
সাজায় রানে আপন মন সাজে সাজায় সাজায় রানে আপন মন সাজে ওগো সাজাই রানে আপন মন সাজে গো সাজাই রানি আপন মন সাজে সাজায়ে দেয় মা সাজায় দেয় মা সাজায়ে দেয় মা দেখো সাজায় দেয় মা নিজ গোপালকে কোলে লয়ে সাজায়ে দেয় নিজ গোপালকে কোলে লয়ে সাজায় দেয় মা নিজের গোপালকে কোলে লয়ে সাজায়ে দেয় মা নিজ গোপালকে কোলে ও যে আপন মনে সাধে সাধে নিজ গোপালকে কোলে লয়ে আপন মনে সাধে সাধে নিজ গোপালকে কোলে লয়ে আপন মনে সাজাইতে নিজ গোপালকে কোলে লয়ে আপন মনে সাজাইতে নিজ গোপালকে কোলে আমার সাজায় দেয় মা সাজায় রানী আপন মন। আপনাদের কার কার বাড়িতে ছোট ছোট বাচ্চা আছে একটু হাত তুলুন, একটা শিক্ষা দিয়ে চলে যাব। আপনার কার কার বাড়িতে ছোট ছোট বাচ্চা আছে? বেশ বেশ, হাত নামান। আমি আপনাদের শিক্ষা দিয়ে যাই, আপনাদের বাচ্চার জীবনে কোনোদিন বিপদ হবে না। মা যশোদা যেটা করতেন সেটা আপনারা করবেন। কি করবেন মায়েরা? এইদিকে। আপনার বাড়ির বাচ্চাদের কোনোদিন বিপদ হবে না, একটা কাজ করবেন। কি করবেন? বাচ্চা ছেলেকে যখন সাজান আপনারা, বলুন তো হাত তুলে, কপালে কি দেন? গোবরের ফোঁটা না কাজলে ফোঁটা? জোরে বলুন। কিসের ফোঁটা? কাজলে। আচ্ছা, আপনারা কাজলের দিন, কিন্তু যশোমতী তার গোপালকে সাজাতো কি দিয়ে সাজাতো? হরিচন্দনের মৃত্তিকা। প্রশ্ন করবেন আপনারা, হরিচন্দনের মৃত্তিকা কাকে বলে? জেনে নিন। বলছে তুলসী তলার কাঁচা মাটি আর মায়ের স্তন দুগ্ধ একসঙ্গে মিশিয়ে ছেলের কপালে দিলে ছেলের কোনো বিপদ হয় না। এটার নাম হরিচন্দনের মৃত্তিকা। মায়েরা যারা কীর্তন শুনতে এসছেন, ছোট ছোট বাচ্চা বাড়িতে আছে, শিখে নিন। কি বললাম? তুলসী তলার কাঁচা মাটি, মায়ের স্তন দুগ্ধ একসঙ্গে মিশিয়ে ছেলের কপালে দিলে ছেলের কোনো বিপদ হয় না। কাল থেকে আপনারা তাই দেবেন, আপনাদের লাভ আছে। মা যশোদা কি করছে আরেকটা দেখবেন, যদি ছেলেকে বাইরে নিয়ে যায় কেউ, তাহলে মা যদি তার বাম কনিষ্ঠ আঙুলে দন্তাঘাত করলে ছেলের কোনো বিপদ হয় না। ও মায়েরা, বাচ্চা ছেলের বাম কনিষ্ঠ আঙুলে একটু দাঁতে করে কামড়ে দেবেন, জোরে কামড়াবেন না, দাঁতটা ঠেকিয়ে দেবেন, নইলে ব্যথা হতে পারে। এখন যশোমতীর গোপাল থেকে কৃষ্ণ নেমে যাচ্ছে, আর পদকর্তা বলছে দেখো দেখো গোপাল কেমন নেমে নেমে যাচ্ছে, আর চলো ধরিয়া হাতে। কৃষ্ণ নেমে যাচ্ছে আর মা যশোদা কি করছে? আঁচলটা ধরে টানছে। আঁচল ধরিয়া হাতে ফেরে সদা সাথে সাথে, দণ্ডে দণ্ডে 10-12 খাই মা। আচল ধরিয়া হাতে ফিরে সদা সাথে সাথে, দণ্ডে দণ্ডে যতবার খায়। আচল ধরিয়া হাতে ফেরে সদা সাথে সাথে, দণ্ডে দণ্ডে 10-12 খাই মা। আচল ধরিয়া হাতে ফিরে সদা সাথে সাথে, দণ্ডে দণ্ডে যতবার খায়। হেন দুধের ছেলে বনেতে বিদায় দিলে, কেমনে ধরতে পারে মা? বল বল। হেন দুধের ছেলে বনেতে বিদায় দিলে, কেমনে ধরতে পারে বল। হেন দুধের ছেলে বনেতে বিদায় দিলে, কেমনে রইতে পারে বল মা। হেন দুধের ছেলে বনেতে বিদায় দিলে, কেমনে রইতে পারে বল। কেমন করে রইব বল,
কেমন করে রইতে পারে কেমন করে রইব বলে বল বল কেমন করে রইব বল তোরে বনে বিদায় দিয়ে কেমন করে রইব বল ওরে তোরে বলে বিদায় দিয়ে কেমন করে রইব বল জোরে বলুন রাধা রানী কি